না। কারণ এইরকম একটা পরিবেশ আসার পরও যদি আমি মন খুলে কোরআনের হক কথাগুলো বলতে না পারি, তাহলে আমার তো গলায় রশি দিয়ে মরা উচিত, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের সকলকে এরকম একটি পরিবেশ গড়ে দিতে হবে। তো জুলুম আর জুলমুন থেকে এটি 1 বছর, আর জুলুমুন এটি হলো বহু বছর। জুলুম মানে হলো অন্ধকার, জুলুম মানে হলো অভ্রান্ত পথ, জুলুম মানে হলো ভুল ভ্রান্তির মধ্যে নিপতিত থাকা। তো জুলুম 3 প্রকার। কথা বলেন কয় প্রকার? আলোচনা শুনবেন, শুনে যদি এখানেই শেষ করে ফেলেন তাহলে কিন্তু হবে না। আলোচনা শুনতে হবে এবং বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে। জুলুম সাধারণত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো আল্লাহর উপর জুলুম করা। কার উপর জুলুম করা? আল্লাহর উপর জুলুম করা। 2 নম্বর হলো নফসের উপর জুলুম করা, মানে নিজের উপর জুলুম করা। 3 নম্বর হলো আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা। তাহলে আমরা প্রথম নাম্বার, যা আল্লাহর সাথে জুলুম করা, এটা আমরা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু আমরা এই পৃথিবীতে আসার পর সেই প্রভুকে ভুলে গিয়ে, সেই স্রষ্টাকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন স্বার্থে আমরা আল্লাহর ইবাদত না করে আমরা মানুষের ইবাদত করি। এটার নামেই হলো আল্লাহর উপর জুলুম করা। আল্লাহর উপর জুলুম করার সবচেয়ে বড় যেই কাজটা, এটা হলো শিরক। এটা হলো কি? শিরক করা। কারণ লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি শিরক করিও না, নিঃসন্দেহে শিরক এটা বিরাট বড় জুলুম। আজিম মানে যেটা মাপার মতো কোনো মাপ নেওয়ালা না, এটার নামই হলো আজিম, মানে বিশাল বড়। তো শিরকটা আল্লাহর সাথে বিশাল বড় জুলুম। এখন আসেন, শিরক আমরা কেমনে করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলবে আমার। আচ্ছা বলেন তো, আজকে বাংলাদেশের কোন অঞ্চল আপনি কি দেখাইতে পারবেন যে অঞ্চলের মধ্যে আল্লাহর আইন চলে? আছে? তা কাজেই আমরা আল্লাহর সাথে শিরক করতেছি, আল্লাহর সাথে উপর জুলুম করতেছি নাকি বলেন? আল্লাহর উপর আমরা জুলুম করতেছি। তো আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আবিষ্কৃত রচিত আইন মানার নামেই হলো আল্লাহর উপর জুলুম করা, আল্লাহর সাথে শিরক করা। তো আপনি মনে মনে ভাবেন যে আসলে দেখেন কোন আইনটা আপনি মানুষের মানতেছেন। এবার 2 নম্বর, নিজের উপর জুলুম করা। কিসের উপর জুলুম করা? নিজের উপর জুলুম করা। নিজের উপর জুলুম আমরা বিভিন্নভাবে করি। অনেকে আত্মহত্যা করে নিজের উপর জুলুম করি, আবার অনেকে বিভিন্নভাবে নিজের উপর জুলুম করি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে যাও, যা কিছু মন চায় তা তোমরা ভক্ষণ করো, খাওয়া দাও, ঘোরাফেরা করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু খবরদার, আমার বর্ডার তোমরা ক্রস করে ওই গাছের নিকটবর্তী তোমরা হইও না, ওই গাছের ফল তোমরা খাইও না। আল্লাহ একটা সীমারেখা তাদেরকে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সীমারেখা দিয়েছিলেন, বর্ডার দিয়েছিলেন। শয়তান এসে আদমকে কুমন্ত্রণা দেয়, আদম আল্লাহ যে তোমাকে এই জান্নাত দান করেছে, এই জান্নাতে কিন্তু তোমাকে চিরকাল রাখবে না, এই জান্নাতে কিন্তু তোমাকে চিরকাল রাখবে না। ওই সময় শয়তান আদমকে কুমন্ত্রণা দিয়েছিল যে এই জান্নাতে তোমাকে চিরকাল রাখবে না। বর্তমান আমাদের সমাজে এরকম শয়তানের রূপ ধারণ করে বিভিন্ন মানুষকে কুমন্ত্রণা দেয় যে ইসলামী দলে থাকা যাবে না, ইসলামী দলে যদি থাকো তোমার স্ত্রী খাবে কি, তোমার বাচ্চা খাবে কি, তুমি না খেয়ে মরে যাবে, ঠিক কিনা বলে? এরা হলো আমাদের বাংলাদেশের শয়তান। শয়তান আদমকে ধোঁকা দিলাম, এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল তোমাদেরকে রাখবে না, সুতরাং তোমরা ওই গাছের ফল যদি ভক্ষণ করতে পারো
তাহলে তোমরা চিরকাল অনন্তকাল জান্নাতের মধ্যে থাকতে পারবা, কেউ তোমাকে বার করতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কথা শুনে মনে মনে চিন্তা করলো, হয়তোবা তাই হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে ওই গাছের নিকটবর্তী হতে বারণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফল ভক্ষণ করলেন। ফল ভক্ষণ করার সঙ্গে সঙ্গে যত জান্নাতি পোশাক ছিল সব জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন, ও হে আদম, আমি তোমাকে বারবার মানা করলাম এই গাছের নিকটবর্তী তোমরা হইও না, কিন্তু তারপরও আমার কোনো কথা তোমরা শুনলে না, তারপরও আমার কোনো কথা মানলে না। শয়তানের কুমন্ত্রণায় কুমন্ত্রিত হয়ে শয়তান এই গাছের ফল তোমরা ভক্ষণ করলা। রে আদম, এই গাছটা আমার জান্নাতি কোনো ফল নয়, এই গাছটা হলো দুনিয়াবি ফল। এই দুনিয়াবি ফল যারা ভক্ষণ করবে তাদেরকে পায়খানা করা লাগবে, আর পায়খানা করার জায়গা আমার জান্নাত নয়, পায়খানা করার জায়গা হলো দুনিয়া। তোমরা দুনিয়ায় চলে যাও। জান্নাতের মধ্যে পায়খানা আছে নাকি? পায়খানা করার কোনো প্রয়োজন নাই, প্রাকৃতিক চাহিদা পূরণের কোনো প্রয়োজন নাই। জান্নাতু কে আজারে নাবাসদ কসে রাকে কসে কারে নাবাসদ। জোর বলেন সুবহানাল্লাহ। জান্নাত হলো এমন একটা জায়গা, জান্নাত হলো এমন একটা স্থান। আমাদের দুনিয়ার মধ্যে একজন মানুষের কাছে বিভিন্ন মানুষের প্রয়োজন হয়, একজন মানুষের কাছে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজন থাকে, কিন্তু জান্নাত হলো এমন একটা স্থান, জান্নাত হলো এমন একটা জায়গা যেই জান্নাতের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির কোনো প্রয়োজন নাই, কোনো জিনিসের সাথে কোনো মানুষের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যে ফল ভক্ষণ করেছো এই ফলটা জান্নাতে কোনো ফল নয়, এই ফল খাইলে পায়খানা করা লাগবে, আর পায়খানা করার জায়গা আমার জান্নাত নয়, পায়খানা করার জায়গা হলো দুনিয়া। দুনিয়ায় চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পর তার নিজের কৃত ভুল বুঝতে পারলেন। কৃত ভুল বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন না। 40 বছর পর্যন্ত তওবা করার পর যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে নিলেন। শয়তান আল্লাহর কাছে পারমিশন চাইলো, আল্লাহ এই পৃথিবীতে এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমরা আপনাকে সিজদা করি নাই, যে জায়গার মধ্যে আমাদের কপাল লাগিয়ে আপনাকে সিজদা করি নাই। এই আমলের বিনিময়ে এই যতগুলি ইবাদত করেছি সবগুলির বিনিময়ে একটা পাওয়ার আপনি আমাদেরকে দান করুন। আমরা আমাদেরকে এমন একটা ক্ষমতা আপনি দান করুন, আমরা যেন এই ক্ষমতা দিয়া মানুষের শিরা উপশিরা থেকে মানুষকে কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তোর দোয়া কবুল করলাম। এই জন্য দেখবেন অনেক সময় মানুষ শয়তানের রূপ ধারণ করে। দুইজন মানুষ মানে আগের যুগে তো মানুষজন কি বলতো, গরু দিয়ে তারা হাল চাষ করতো, জমি চাষ করতো। তো গরু দিয়ে দুইজন দুই দিকে হাল চাষ করতেছে। শয়তান এক গাছের মধ্যে একটু মধু লাগাই দিল। কি লাগাই দিল? মধু লাগাই দিল। তো এই মধু যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, এই মিষ্টি দেখে সেখানে তো অটোমেটিক পিঁপড়ার পাল লেগে গেছে। এই পিঁপড়া খাওয়ার জন্য সেখানে টিকটিকি আসছে, এই টিকটিকি দূর করার জন্য সেখানে বিড়াল আসছে, বিড়ালকে দেখে কুকুর আসছে। এই কুকুর আবার দুই কুকুর লাগছে মারামারি হওয়ার পর এও দিছে তার যে পেন্টি বলে এটাকে, যে হাল চাষের সময় গরুকে যখন একটু বাড়ি দেয়, এটাকে কি বলে আপনার? বেত বলে, আমাদের রংপুরিয়া ভাষায় বলে পেন্টি। তো এটা দিয়ে মারা শুরু করছে, দুইজনে ঢেল মারছে। মারার পর কুকুর তো কুকুর আহত হওয়ার পর এখন কুকুরের মালিক লাগছে মারামারি। এরপর আহত হওয়ার পর কেস কাছারি। এখন দেখেন শয়তানের কাজটা কি ছিল?
এক জায়গার মধ্যে মধু লাগিয়ে দেওয়া, মধু লাগানোর পর সেখান থেকে কত কিছু হয়ে গেল। এই জন্য শয়তানি যে সব কিছু করে বিষয়টা কিন্তু তেমন নয়, আমরা নিজেরাও কিছু করি। সম্মানিত উপস্থিতি, এই ছিল 2 নাম্বার জুলুম, যারা মানুষের উপর জুলুম করবে। 2 নাম্বার জুলুম হলো নিজের নফসের সাথে জুলুম করা। কিসের সাথে জুলুম করা? নফসের সাথে জুলুম করা। এবার 3 নাম্বারটা খুব সেন্সিটিভ। এই 3 নাম্বারে আমরা আজকে কিছু মানুষকে চিনব ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো মানুষের উপর জুলুমকারী জালেম, যারা মানুষের উপর জুলুম করে। এখন মানুষের উপর জুলুম করে কেমনে? মানুষের উপর জুলুম করার কয়েকটা পদ্ধতি। 1 নাম্বার হলো মানুষের হক নষ্ট করা, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করা। ভাই হয়ে ভাইয়ের হক কেমনে নষ্ট করে? ভাই হয়ে বোনের হক কেমনে নষ্ট করে? এখন আসেন, ইসলামী বিধান অনুযায়ী যে কিছু অংশ ভাইয়ের বোনও তো পাবে, ঠিক কিনা? বোন যখন তার প্রাপ্য অংশ ভাইয়ের কাছে চায়, ভাই কয় যে তুই যদি তোর ভাগ নেস আর কোনোদিন মোর বাড়িতে পাও দিবার পারবো না, আর কোনোদিন মোর বাড়িতে পাও দিবার পারবো না। এখন বোন মনে মনে চিন্তা করে যে একটা ভাই, মাও নাই বাবু নাই, ভাইয়ের বাড়ি যদি যাবার না পারি তা কেমন না? এই জন্য বোন কি তার প্রাপ্য হক থেকে বঞ্চিত আছে। এটা হলো বোনের উপর জুলুম করা। এইবার আসে হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হকটা কেমন? নামাজ পড়া এটা আল্লাহর হক, শুকরিয়া আদায় করা এটা আল্লাহর হক, রোজা রাখা এটা আল্লাহর হক, হজ করা এটা আল্লাহর হক। আল্লাহর হক যদি আপনি আদায় না করেন, আল্লাহর ইচ্ছা আপনাকে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে। আরেকটা হলো হাক্কুল ইবাদ, মানে বান্দার হক। এই বান্দার হক আপনি যদি নষ্ট করেন, ওই বান্দা আপনাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এইবার আসেন, বান্দার হকের সবচেয়ে বড় একটা রাষ্ট্রীয় সম্পদ। কি সম্পদ? রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কোষাগারের টাকা বা বাইতুল মাল যেটাকে বলে। এখন আপনি এলাকার চেয়ারম্যান হয়েছেন, আপনি জনগণের 1 টাকা মারি খাইলেন, মনে করলেন কেউ তো টের পাইল না, আপনার ক্ষমতার জোরে আপনি টাকা মেরে খাইলেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন আপনি মাফ চাবেন, আল্লাহ বললেন যে তোমার ইউনিয়নে কতগুলো লোকজন আছে? 20,000 লোক আছে। এই 20,000 লোক যদি তোমাকে মাফ না করে, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। তাহলে আজকে এই জুলুম বাংলাদেশে, এই মানে কি এগুলোকে বলে জালেম, বাংলাদেশে কতগুলো জালেম আছে হিসাব করে দেখেন। ছোট থেকে বড় করে, ছোট থেকে শুরু করে নিয়ে একবারে ইন্টারন্যাশনাল পর্যন্ত কতগুলো জালেম আছে হিসাব করেন আপনারা। ভাইরা আমার, যুগে যুগে আমরা দেখেছি, যুগে যুগে যারা কোরআনের পথে ছিল, যুগে যুগে যারা আল্লাহর পথে ছিল, যুগে যুগে যারা আল্লাহর কালেমার দাওয়াত যারা মানুষদেরকে পৌঁছায় দিত, আমরা ইতিহাস থেকে জানতে পারি এদের উপর বিভিন্নভাবে জুলুম করা হয়েছিল কি হয় নাই? জুলুম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, আমার উপর ভরসা রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের দ্বার প্রান্তে এসে সফলতা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নমরুদ বিভিন্নভাবে জ্বালা নির্যাতন করেছিল, নমরুদ বিভিন্নভাবে জুলুম করেছিল। এই নমরুদ কি টিকে থাকতে পেরেছে? আর জোরে বলেন, টিকে থাকতে পেরেছে? টিকে থাকতে পারে নাই। এরপর আসেন মুসার উপর ফেরাউন কতভাবে জুলুম করেছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি 16 বছর জুলুম করেছিল। কথা বলেন, কয় বছর? 16 বছর। আজকে আপনাদের ফেরাউনের সাথে মিলান, আজকেও আমাদের বর্তমান আমাদের বাংলার জমিনে, আমাদের বাংলার জমিনে আলেম উলামাদের উপর জুলুম আছে না না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চিরকাল এই জমিনে থাকবো না, চিরকাল এই জমিনে বেঁচে থাকবো না,
কিন্তু আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি হিসাবে আলেমদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, আমাকে যেমন তোমরা সম্মান করতে, আমাকে যেমন তোমরা ভালোবাসতে, তোমরা আলেম আমাদেরকে তেমন ভালোবাসবে। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করতো আবু জাহেল। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্নভাবে বাধা নিষেধ জারি করতেন আবু জাহেল। বর্তমান আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের নাতিপুতিরা আছে না? আরো জোরে বলেন আছে না? অল্প এলাকায় মনে হয় না আছে, খাইলে যাবো কোথায়? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কিনা বলেন? আল্লাহকে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বর্তমান যে যুগ আমরা পেয়েছি, বর্তমান যে একটা পরিবেশ আমরা পেয়েছি, আমি ওই সমস্ত আবু জাহেলের নাতিপুতিদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শত শত ছাত্রের রক্তের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, শত শত ছাত্রের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীন দেশে কোরআনের কথা স্বাধীনভাবে হবে ইনশাআল্লাহ। যে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবে, প্রয়োজনে তৃতীয়বারের মতো আবার আমরা বাংলাদেশকে স্বাধীন করবো। কথা বলে ভাইয়েরা আমার, যতদিন এই শরীরে আমাদের রক্ত থাকবে, যতদিন নিঃশ্বাস আমাদের থাকবে, যতদিন আমরা আল্লাহর জমিনে বেঁচে থাকবো, ততদিন আমরা আল্লাহর কালেমার পতাকা এই বাংলার জমিনে উড়ানোর জন্য চেষ্টা চালাবো, ঠিক কিনা বলেন? তো জুলুম, মানুষের উপর জুলুম করা, এই মানুষের উপর জুলুম করা, মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ আপনাকে মাফ করবে। এই জন্য সাবধান। রাতে আপনি বাসায় গিয়ে যখন ঘুমাবেন, তখন আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ কার কার টাকা আমি মারি খাইছি, কার দোকানের টাকা নিয়ে আমি দিইনি, বাকি নিয়ে আমি দিইনি। গত রমজান মাসে এক পোলা বিক্রেতাকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, ব্যবসা বাণিজ্য কিরকম চলছে? কয় হুজুর খুবই খারাপ। কেন? যে গত বছর রমজান মাসে কোলা নিয়ে এখন পর্যন্ত ওই কোলার টাকা পরিশোধ করে নাই। সেই ব্যক্তির রোজা কি হবে? আরো জোরে বলেন, রোজা কি হবে? কখনোই হবে না। এই জন্য এগুলো হতে সাবধান। আপনার নিজের কর্মের ফায়সালা আপনি নিজেই দিতে পারবেন। আপনি কি অপরাধ করেছেন, আপনি মানুষের উপর কিভাবে জুলুম করেছেন, তার সম্পত্তি মেরে খেয়েছে, আপনার রেজাল্ট দেওয়ার জন্য আপনি নিজেই চিন্তা করবেন। 100-র মধ্যে দেখেন কত নাম্বার পান আপনি, আপনার বিচার আপনি নিজেই করবেন। ভাইয়েরা আমার, মানুষের উপর জুলুম করার আরেকটি পদ্ধতি হলো, একজন মুসলমান কয় আরেক মুসলমানের উপর কয়েকটি হক। 1 নাম্বার হক হলো, একজন মুসলমান যখন আরেক মুসলমানকে কয়লা, ইলিশ মাছ যা ছিল সব তো নিয়ে গেছে, তো কাজে এটা একটু সমাধান হতে তো একটু টাইমের প্রয়োজন আছে, ঠিক কিনা বলে? তো বলতেছিলাম, জুলুমের আরেকটি প্রকারভেদ হলো যে একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি 3টা হক। কয়টা হক? 3টা হক। 1 নাম্বার হলো, ও যখন রাস্তায় দিয়ে চলবে তখন তাকে সালাম দেবে। কি দেবে? সালাম দেবে। কিন্তু সালাম দেওয়াটা আজকে আমাদের সমাজে অভাব আছে না? এমনভাবে চায় মনে হয় ওকে কয়েকজন সালাম দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, ওকে কাউকে সালাম দেয় না, সেও কাউকে সালাম দেয়। কিন্তু এটা আমাদের করা যাবে না। সালাম দেয় কাকে? লোক চিনে, দাড়ি থেকে টুপি থেকে, যে এর মধ্যে দাড়ি আছে না, এর মধ্যে পাঞ্জাবি আছে না, এইভাবে আমাদের সালাম দেওয়া যাবে না। দাড়ি থাক আর না থাক, সে তো মুসলিম, আমরা সবাইকে সালাম দেবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, সে যখন অসুস্থ হবে, অসুস্থ হলে তার খোঁজ খবর নেবে, অসুস্থ হলে খোঁজ খবর নেবে। আর 3 নাম্বার হলো, সে যখন বিপদে পড়বে তার সহযোগিতা এগিয়ে আসবে। ভাইয়েরা আমার, 1 নাম্বার হলো, এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে দেখা হবে, সে তৎক্ষণাৎ সালাম দিয়ে দিবে, সালাম বিনিময় দিয়ে তারপর কথা বলবে। 2 নাম্বার হলো, একজন মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাবে। কিন্তু আজকে তাদেরকে দেখতে যায়, দলের কেউ অসুস্থ হলে দেখতে যায়, আর পাড়া প্রতিবেশীতে কেউ যদি পচে মরেও যায় তাকে দেখার কেউ। ভাইয়েরা আমার, এই অভ্যাসগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, শিবির বুঝি না, চরমোনাই বুঝি না,
যে মুসলমান যে কেউ অসুস্থ হবে আমাদের মুসলমান হিসেবে কর্তব্য হলো তাকে দেখতে যাওয়া। কিছু নিতে না পারেন আর না পারেন অন্তত তার খবরটা করে আসবেন। 3 নাম্বার হলো সে যখন বিপদে পড়বে এই বিপদের সময় আমরা এগিয়ে আসবো। কিন্তু আজকে এগিয়ে আসা তো দূরের কথা, সামান্য যদি একটু দুর্বলতা পাই ওই জায়গায় সুদের হাতটা জোরপূর্বক বসায় দিই, ঠিক কিনা? বেচারা এমন বিপদে পড়ছে 50,000 টাকার জন্য সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছে, কেউ টাকা দেয় না, কেউ টাকা দেয় না। দালাল এসে কয় যে মোর একটা লোক আছে, তুই যদি একখান মাসের জন্য 20,000 টাকা লাভ দিবার পারিস তা 50,000 টাকা তোকে নিয়ে দাও। এ আবার সুদারুর কাছে গিয়ে আলাপ আলোচনা করার পর 50,000 টাকা দেয়, আবার লাভের টাকা দেখবেন তাকে 15,000 দিয়ে আবার 5,000 টাকা খায়। এরকম দালাল আছে না নাই? এই দালালগিরি যারা করবে নিঃসন্দেহে একজন মুসলমানের উপর সে জুলুম করেছে। আর মুসলমানের উপর যে জুলুম করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে আল্লাহ দ্রোহী মামলা দিয়ে দিবে। এখন তো প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ দ্রোহী মামলা দিন কেমন কথা? পুলিশের কাছে বাধা দিলে এটা পুলিশ দ্রোহী মামলা হয়, সরকারের কাছে বাধা দিলে এটা সরকার বিরোধী মামলা হয়, আর আল্লাহর কাছে বাধা দিলে বুঝি আল্লাহ দ্রোহী মামলা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যারা দুইটা কাজ করবে, এই পৃথিবীতে যারা দুইটা কর্মে জড়িত থাকবে, 1 নাম্বার কর্ম হলো এই পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম করবে, 2 নাম্বার হলো এই পৃথিবী শান্ত থাকা সত্ত্বেও এই পৃথিবীটাকে যারা অশান্তি সৃষ্টি করবে এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দ্রোহী মামলা দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা ইসলামী দলগুলো এমন হয়ে গিয়েছি এক দল আরেক দলকে দেখতে পারে না। আমরা কোন দিক দিয়ে ঐক্য হব? আমাদের ঐক্যের বিষয়গুলো হলো আমাদের মূল বিষয়গুলো ঠিক আছে না নাই? মূল বিষয়গুলো কি? নামাজ পড়া ফরজ, এই ব্যাপারে আপনি একমত কিনা? রোজা রাখা ফরজ, এই ব্যাপারে আপনি একমত কিনা? হজ করা ফরজ, এই ব্যাপারে আপনি একমত কিনা? পর্দা করা ফরজ, এই ব্যাপারে আপনি একমত কিনা? সুদ খাওয়া হারাম, এই ব্যাপারে আপনি একমত কিনা? এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনি একমত হন তাহলে ঐক্য হওয়ার জন্য এগুলোই যথেষ্ট, ঠিক কিনা? কিন্তু ঐক্য হওয়ার জন্য আপনি ফরজগুলো বাদ দিয়ে মুস্তাহাব বিষয়গুলোকে জড়িত করলেন কেন? তাহলে আপনি জুলুম করলেন কি করলেন না? ভাইরা আমার, তাহলে আমরা কোরআনের আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ দ্রোহী মামলা দিয়ে দিবে। এইবার আসেন, আপনার আপনার এলাকার চেয়ারম্যান যদি আপনার বিরুদ্ধে থানায় মামলা করে তাহলে মামলাটা মনে হয় হালকা হবে নাকি করা হবে? আর জোরে বলেন, হালকা হবে না করা হবে? করা হবে। এইবার আসেন, চেয়ারম্যানের থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি আপনার বিরুদ্ধে মামলা করে সেটা কি হালকা হবে না করা হবে? আর জোরে বলেন, হালকা হবে না করা হবে? ভাইরা আমার, এইবার আসেন, সরকার যদি আপনার নিজের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যদি মামলা করে সেই মামলা থেকে রেহাই পাওয়ার বুদ্ধি আছে নাকি? নাই। তাহলে কিয়ামতের ময়দানে যেই দিন কারো কোনো সুপারিশ খাটবে না, যেই দিন কারো কোনো ক্ষমতা খাটবে না, যেই দিন কারো কোনো পাওয়ার খাটবে না, আপনি যতই বড় নেতাবান হন না কেন, আপনি যতই প্রেসিডেন্ট হন না কেন, আপনার কোনো সুপারিশ কি গ্রহণযোগ্য হবে? ভাইরা আমার, আল্লাহর সুপারিশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কেউ আপনার জন্য সুপারিশ করতে পারবে না। তাহলে ওই দিন যদি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় আপনার আর কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। ওই দিন আল্লাহ তাআলা আপনাকে কেউ, আল্লাহ ছাড়া কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। কিয়ামতের দিনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের একটা বিষয় নিয়ে নকশা নিয়ে ম্যাপটা কেমন হবে, কিয়ামতের ম্যাপটা কেমন হবে এইরকম একটা সূরা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। কারিআ মানে বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা কি? বিকট আওয়াজ।
তিনবার বলেছেন। তিনবার বলে মানুষের আকর্ষণটা আল্লাহ রব্বুল আলামিন, প্রথমে যেটা আমি ঝোঁক ট্রাই করলাম, আল্লাহ রব্বুল আলামিন আকর্ষণ ট্রাই করে নিয়েছেন। তো বিকট আওয়াজ, বিকট আওয়াজ বলতে আমরা কি বুঝি? আপনারা বিকট আওয়াজ বলতে কি বুঝেন? ট্রেনের হুইসেল যে দেয়, এটা একটা বিকট আওয়াজ। হেলিকপ্টার যায়, এটার একটা বিকট আওয়াজ। বিভিন্ন ট্রাকের টায়ার ব্লাস্ট হয়, এটা একটা বিকট আওয়াজ, ঠিক কিনা? এই সমস্ত বিকট আওয়াজগুলো আমরা শুনেছি। আর কি শুনেছি? আকাশে যখন বিদ্যুৎ চমকায়, এটার একটা বিকট আওয়াজ হয়। তো কিয়ামতের ময়দানে যে বিকট আওয়াজটা হবে, এটা কি এগুলোর মতো হবে? ওই বিকট আওয়াজটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। তার কাজ হলো তিনবার সিংহায় ফু দেওয়া। কয়বার? তিনবার। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে এই ফেরেশতা তাদের উপর একটা সিংহা নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুন ফায়াকুন, আর তিনি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এমন বিকট একটা আওয়াজ হবে, এমন বজ্র একটা আওয়াজ হবে। জি, কারণ আসছে হায় রে কারে হতেই পারে। ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, এমন ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, এমন ভয়ঙ্কর একটা আওয়াজ হবে যে আওয়াজ শুনে পৃথিবীর সকল মানুষ কলিজা ফেটে ইন্তেকাল করবে। কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। আমরা পৃথিবীতে একটা জিনিস লক্ষ্য করি, আমরা যখন পৃথিবীতে দাঁড়াতে চাই দাঁড়াতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের এই ক্ষমতাটা কেড়ে নেবেন। ওই দিন আপনি ইচ্ছা করলেও দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এখন আসেন, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত এর মানে কি? শীতকাল আসতেছে, আমাদের ছেলেমেয়েগুলো র্যাকেট খেলবে। এই র্যাকেট খেলার সময় দেখবে যে ওই বাল্বগুলোর মধ্যে কিছু পোকা জমা হয়, এগুলো দেখবেন একটার উপর আরেকটা পড়ে, ঠিক কিনা বলেন? কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, এই মানুষগুলো কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, একটা মানুষের উপর আরেকটা মানুষ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। তুলার দোকানগুলো আছে, লেপ কসুর যখন বানায় দেখবেন যখন বেত দিয়ে বাড়ি দেয়, ছোট ছোট তুলাগুলো কিন্তু উঠতে থাকে, ঠিক কিনা? ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। ওই দিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যখন কম্পন সৃষ্টি হবে, এই পৃথিবীর সব কিছু যখন বের করে দেবে, মানুষগুলো যখন ভূমিকম্পে কম্পিত হয়ে যাবে, মানুষগুলো তখন একে অপরের বলাবলি করবে জমিনের কি হইল। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব মানুষ মারা যাবে, এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন দেখো সব মানুষ মারা গেছে কিনা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন সব মানুষ মারা গেছে, জিন সমূহের জান কবজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আখবিরনি মাইয়াবকা, এবার আমাকে খবর দাও এই পৃথিবীতে আর কে আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ মানুষ তো শেষ হয়ে গেছে, জিন জাতি শেষ হয়ে গেছে, একমাত্র আমরা ফেরেশতাদের লিডার হলাম 4 জন, এই 4 জন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
যাও মিকাইল, ইসরাফিল এবং জিবরাইলের জান কবজ করে নিয়ে আসো। আল্লাহর হুকুম পেয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জান কবজ করে ফেলবেন। এইবার যখন সবার জান কবজ করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইবার বলো আর কে বাকি আছে? এইবার বললেন একমাত্র আমি আর আপনি বাকি আছি। আজরাইল মনে করছে ও মনে হয় থাকবে, ও থাকবে থাকবে না। এইবার আল্লাহ বলবেন, এইবার তোমার জান তুমি কবজ করে ফেলো। আজরাইল বলেন, আল্লাহ এটা কি করাবো, এটা কোনো কথা কইলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আজরাইল, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জীবন দিয়েছে তাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তোমার নিজের জান তুমি কবজ করে ফেলো। ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের জান কবজ করে ফেলবেন, এমন ভয়ঙ্কর চিৎকার তিনি করবেন, কারণ জান কবজের কতটা কষ্ট অন্য কেউ না জানলেও তিনি তো ভালো করে জানে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এইবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান তিনি নিজেই কবজ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কই গেল তোমার নেতাগিরি? কই গেল তোমার ক্ষমতা? কই গেল তোমার পাওয়ার? যেই পাওয়ার নিয়ে তুমি আলেমদেরকে জেলখানার মধ্যে ভরো, যেই পাওয়ার নিয়ে তুমি মানুষের উপর জুলুম করো, যেই পাওয়ার নিয়ে তুমি নিজের গদিটাকে নিজের করে রেখেছো, আজ তোমার পাওয়ার কোথায়? ভাইরা আমার, কোনো আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইবার কিয়ামতের মাঠ শুরু করে দেবেন। এইবার কিয়ামতের মাঠ কায়েম করার জন্য সিংহায় ফু দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল ইসরাফিল সিংহায় ফু দিয়েছেন কয়টা? দুইটা। একটা দিয়া কিয়ামত শুরু করেছে, আর আরেকটা ফু দিয়া পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছে। এইবার কিয়ামতের মাঠ শুরু করার প্রয়োজনের জন্য আরেকটা তিনি সিংহার মধ্যে ফু দেবেন। এই ফু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাগ্রত করবেন, আবার জীবন দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, পূর্ব দিক থেকে একটা আগুন এসে সকলকে পশ্চিম দিকে নিয়ে যাবে। আরাফাতের ময়দানে কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের মাঠটা এমন ভাবে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থা থাকবে তাহলে মানুষের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠ মানুষগুলো যখন উলঙ্গ থাকবে, একজন মানুষ আরেকজনের চেহারার দিকে তাকাবে, আরেকজনের শরীরের দিকে তাকাবে, এইটা চিন্তাও করতে পারবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কথা বলেন কয়টা? আর কথা বলেন কয়টা? 14 দলীয় জোট হবে নাকি 20 দলীয় জোট হবে? জোট হবে কয়টা? দুইটা। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। একটা দল আমলনামা পাবে বাম হাতে, আর একটা দল আমলনামা পাবে, একটা দল আমলনামা পাবে ডান হাতে, আর একটা দল আমলনামা পাবে বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে যারা আমলনামা পাবে, এদের হিসাব খুব সহজভাবে নেওয়া হবে। এদের হিসাব খুব সহজভাবে নেওয়া হবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। নাউযুবিল্লাহ। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরা আমলনামাটা নিজেও পড়তে পারবে না, অপরকে পড়ে শোনাতে পারবে না। একজন জান্নাতি ব্যক্তির সাথে দেখা হওয়ার পর বলবে, ভাই আমার আমলনামাটা একটু পড়ে দাও, কি লেখা আছে? জান্নাতি ব্যক্তি আমলনামাটা পড়ে দেখাবে, ভাই তোমার আমলনামায় তো লেখা আছে তুমি জাহান্নামী। এইরকম কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে পরিচয় হয়ে যাবে। দুইজন একে অপরকে বলবে, ভাই
আমরা তো দুনিয়ায় দুইজন বন্ধু ছিলাম, দুইজনে একসাথে ব্যবসা করতাম। যখন আজান দিত তুমি মসজিদের মধ্যে চলে যাইতা। এইরকম কোরআনের তাফসীর যখন হইতো, কোরআনের তাফসীরে তুমি সুন্দরভাবে ভিতরে বসে পড়তা, আর আমি দোকানের পরে আড্ডা দিতাম। যখন কোনো ভিক্ষুক চাওয়ার জন্য আসতো তুমি তাকে দান করতাম, আমি দান করতাম না। তুমি সুদ খাইতাম আর আমি সুদ খাইতাম, যার কারণে আজ তুমি জান্নাতি আর আমি জাহান্নামী হয়ে গেলাম। ওই দিনকে আপনারা ডান হাতে আমলনামা চান নাকি বাম হাতে আমলনামা চান? কারা কারা ডান হাতে আমলনামা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তারা যারা ডান হাতে আমলনামা চায়, আল্লাহ তাদের সকলকে তুমি ডান দিকের কাতারে কবুল করে নাও। জোরে বলেন আমিন। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দেখবেন, এই আমলনামার মধ্যে তো দেখি সুদ খাওয়ার গুনাহ পাওয়া যায়, এই আমলনামায় তো দেখি জনগণের সম্পদ মেরে খাওয়ার গুনাহ পাওয়া যায়, এই আমলনামায় তো দেখি আয়না করে মানুষকে বন্দি করার গুনাহ পাওয়া যায়, এই আমলনামার মধ্যে তো নাকি জেলখানার মধ্যে আলেমদেরকে বন্দি করার গুনাহ পাওয়া যায়। আল্লাহ বলবেন, আল্লাহ আমার জন্মে আমি এরকম গুনাহ করি নাই, আমার জন্মে আমি এইরকম গুনাহ করি নাই। আল্লাহ কি আমলনামা? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কি আমলনামা? আমি বাথরুমে বসে কি গুনাহ করছি, এই গুনাহটাও দেখি আমলনামা। আসমালাম কোথায়? আল্লাহ আপনি যে সুদের গুনাহগুলো বললেন, আয়না ঘরে যে মানুষকে বন্দী করার গুনাহ বললেন, আল্লাহ আমার জন্মে তো আমি এই গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কারে ভোট দিয়েছ? তোমার সমর্থন পেয়ে, তোমার সাপোর্ট পেয়ে নেতা হওয়ার কারণে যে মানুষ আয়না ঘরে বন্দি করেছে, তোমার ভোট পেয়ে নেতা হওয়ার কারণে আলেমের উপর জুলুম করেছে, তোমার ভোট পেয়ে নেতা হওয়ার কারণে আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, সে যে একটা গুনাহ করেছে, এই গুনার একটা পার্সেন্টেজ তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ বলবে না, আল্লাহ আমি মানি না, এই আমলনামা আমি মানি না, কারণ আমি যেই কাজ করি নাই সেই গুনার ভাগীদার কেন আমি হব? আমি জীবনে যেই গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু মানতেই চাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলোর প্রমাণ আছে না নাই? আল্লাহ এবার জমিনকে বলবে, জমিন এই ব্যক্তিটার বিরুদ্ধে তোমার উপর দাঁড়িয়ে কি করেছে? তোমার উপর দাঁড়িয়ে কোন নিরীহ প্রাণীকে, নিরীহ মানুষকে গালিগালাজ করেছে? তোমার উপর দাঁড়িয়ে কাকে ক্ষমতার পাওয়ার দেখিয়েছে? সব ঝরঝর করে বাইর করে দাও। জমিন সব কিছু বাইর করে দেবে, তাও বলবে না আমি এটা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার প্রত্যেকটা মানুষের যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন, এই দুইজন ফেরেশতাকে বলবে এবার তোমরা বলো। এইবার এটাও শুনেও যখন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরেকটা সিসি ক্যামেরা আছে। কি সিসি ক্যামেরা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এই কণ্ঠের মধ্যে একটা সিসি ক্যামেরা বসে দিয়েছেন। তখন এইটা উঠে তার বিরুদ্ধে সকল সাক্ষ্য দিয়ে দিবে। ভাইরা আমার, ওই দিন পালানোর কোনো উপায় আছে? ভাইরা আমার, এই জন্যই পৃথিবীতে এক কদম পা ফেলাবেন ভেবে চিনতে। এক কদম পা ফেলানোর আগে আপনাকে ভাবতে হবে এই পাটা আপনি কোন দিকে বাড়াচ্ছেন। এক কদম পা ফেলানোর আগে আপনাকে 14 বার চিন্তা করতে হবে এই পাটা আগানোর কারণে আপনাকে কোথায় যেতে হবে। চিন্তা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে যে মাহফিল, এই মাহফিলে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? একদম কিন্তু এরা খুশি না, এরা বেজারই থাকবে। এরা কি থাকবে? বেজারে থাকবে। এদের অবস্থা নিয়ে আমি একটা সঙ্গীত বাড়াইছি, শুনবেন আপনারা? আরো শুনবেন? গলাটা একটু ক্লিয়ার করে নিই নাকি?